ভিডিওতে যে লাইটটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নাইট ল্যাম্প এবং এটি শুধুমাত্র একটি 5 ভোল্ট চার্জার দিয়ে অর্থাৎ একটি 5 ভোল্ট চার্জার দিয়ে আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন। তো প্রথমত দেখুন আমি কি করছি, লাইটটিকে চার্জারের আউটপুটে লাগিয়ে এবারে দেখাচ্ছি যে কত পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে। খুবই ভালো পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এটিকে কেমনভাবে বাড়িতে তৈরি করলাম, তো শুরু করা যাক। প্রথমত দেখুন আমি নিয়েছি একটি 5 ভোল্ট চার্জারে কাটা প্লাগ, অর্থাৎ এটি একটি নষ্ট চার্জার আউটপুটে 5 ভোল্ট এবং একটি কাঁচের এরকম একটি জার বা নেবেন, একটি 220 ওহম রেজিস্টার এবং একটি RGB লাইট। মাল্টি কালার হলেও হবে এবং দুটো কালার হলেও হবে। প্রথমত আমি কি করছি দেখুন, কাঁচের যে জারটি নিয়েছি অর্থাৎ এই সিসিটি, এর মধ্যে কি ঢাকনাটি খুলে নিয়েছি এবং এর মধ্যে আমরা এলইডি লাইটটি লাগাবো। প্রথমত কি করছি, এই যে RGB লাইটটা নিয়েছি এটি দুটি কালারের আছে, প্লাস অর্থাৎ বড় লেগটি প্লাস ছোট লেগটি মাইনাস। তো ঠিক সেম মতো কি করছি দেখুন, মাইনাসেতে আমরা 220 ওহম রেজিস্টারটি লাগিয়ে নিলাম অর্থাৎ এলইডির মাইনাস প্রান্তে। এইটি হচ্ছে একটি নষ্ট চার্জারের আউটপুটের প্লাগ, অর্থাৎ চার্জারে চার্জ দেওয়ার যে প্লাগটি হয় অর্থাৎ ডিসি প্লাগ 5 ভোল্টের। তো এর ওপরে কভারটা খুলে নেবো, এই কভারটি খুললে তবে কি আমরা এখানেতে আউটপুটের কানেকশনটি দিতে পারবো। তো ঠিক সেই মতো দেখুন আমি কি একটি কাটারের সাহায্যে এর পেছনে যে কালো অংশটি আছে এই কালো অংশটি দিয়ে এটা তুলে নেবো, তাহলে কি খুবই সহজভাবে আমরা কি এখানে থেকে কানেকশনটি পেয়ে যাবো। তো দেখে বুঝতে পারছেন যে দুটি তারের কানেকশন আছে আপাতত এতে। বিশেষ করে 4টি কানেকশন হয় কিন্তু এতে দুটি কানেকশন আছে, অর্থাৎ প্লাস এবং মাইনাসে। তো ডিসঅল্ডারিং করে নিয়ে আমরা কি করছি, যে দুটি তার লাগানো আছে সেই দুটি তারকে খুবই যত্ন সহকারে খুলে নিলাম এবং কি আউটপুটের কানেকশনটা এখানে দিয়ে নেবো, অর্থাৎ এলইডি লাইটে ছোট যে লেগটি মাইনাসের এবং প্লাসের লেগেতে আমরা কি প্লাসের লেগটি আমরা আউটপুটে লাগিয়ে নিলাম এবং মাইনাস প্রান্তে আমরা কি যে 220 ওহম রেজিস্টারটি লাগিয়েছি। প্রথমত আমরা প্লাসে এলইডি প্লাসটি অর্থাৎ 5 ভোল্ট চার্জারে আউটপুটে লাগিয়ে নিলাম এখানে, এবং যে প্রান্তটি আছে সেই প্রান্তটা আপনারা দেখে বুঝতে পারবেন এটি হচ্ছে একটা মাইনাসের, সেখানেতে 220 ওহম রেজিস্টারটি লাগানো আছে এবং মাইনাস প্রান্তে আমরা কি 220 ওহম রেজিস্টারটি এখানে লাগিয়ে নিচ্ছি। তো খুবই যত্ন সহকারে এটিকে এখানেও লাগিয়ে নিলাম। আর কিছু সেরকম কানেকশন নেই এবং যেই 5 ভোল্ট চার্জারটি আছে আপনারা দেখেই বুঝতে পারছেন, যে কোনো মোবাইল নষ্ট চার্জার আছে অর্থাৎ এখনকার দিনে যে ইউএসবি চার্জারগুলি হয় সেখানেতে এটি পেয়ে যাবেন। তো এটি আর কিছু সেরকম কানেকশন নেই এবং আমরা কি করছি, এই যে বাঁকা এলইডিটা সেটিকে আমরা সোজা করে নিচ্ছি হাতের চাপের সাহায্যে। কারণ কি এটি যদি সোজা থাকে তাহলে কি আমাদের সার্কিটটা এবং লাইটটা খুব সুন্দরভাবে জ্বলতে পারবে, অর্থাৎ ব্রাইটনেস দিয়ে জ্বলবে। সেই জন্য আমরা কি একটু হাতে চাপ দিয়ে এই যে বাঁকা লাইটটাকে সোজা করে নিই এবং এটি ডাইরেক্ট এই কাঁচের জারের মধ্যে অর্থাৎ এই সিসির মধ্যে ঢুকবে না। তো কি করতে হবে, এখানেতে আমরা কি করবো, একটি ছিদ্র করে নেবো, এই যে সাদা প্লাস্টিকের টাইপের অংশটি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে ছিদ্রটি করে নেবো এবং ছিদ্র করে নেওয়ার পর ছিদ্রটি বড় করে নিলাম এবং পরবর্তীতে দেখুন ছিদ্রটি হয়ে গেছে এবং এখানেতে এলইডি লাইটটিকে খুবই যত্ন সহকারে লাগিয়ে নেবো। এবারে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এবং খুবই সহজে আমরা লাগিয়ে নেবো। তো ঠিক সেই মধ্যে দেখুন কাঁচের জারটি ফিক্সড করে নিলাম এর মধ্যে, তারপর এটিকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখুন এবারেতে আমি কি করব, এই যে জারটিকে এরম ভাবে লাগানোর জন্য এই এলইডি এর মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর আর কি করব, যে হটগুলোর সাহায্যে আমরা আস্তে আস্তে করে সমস্ত এলইডিটিকে ভালোভাবে এর মধ্যে সেটিং করে নেবো, যেন এটি কোনোভাবে নড়াচড়া না যেন করে। আরেকটু কথা বলে রাখি, যদি আপনারা চেষ্টা করেন বাড়িতে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এই যে এলইডিটি আছে অর্থাৎ এই ধরনের নাইট ল্যাম্পগুলি বাড়িতেই তৈরি করতে পারেন। তো এখানে একটি কানেকশন খুলে গিয়েছিল, তো ঠিক সেই মতো কি আমি এখানেতে কানেকশনটি করে নিয়েছি। কানেকশন করে নেওয়ার পর এভাবে আমরা আটা দিয়ে লাগিয়ে নেবো। তো দেখুন হটগুলোর সাহায্যে আমরা কি করছি, প্রথমত আমরা এলইডি লাইট ওখানটা তার সামনের অংশটা এখানে আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। কারণ কি এই অংশটা যদি আপনি ভালোভাবে অর্থাৎ হটগুলোর সাহায্যে এখানেতে লাগাতে পারেন তাহলে কি হবে, এখানটা লাইটের ব্রাইটনেসটা আরো সুন্দরভাবে হয়ে উঠবে। তো ঠিক সেই মতো দেখুন আমি চারিদিক দিয়ে হটগুলোর সাহায্যে চারিদিক দিয়ে আমরা এখানেতে এটিকে মেকআপ করে নেবো। কারণ কি এটি যদি আমরা চারিদিক দিয়ে মেকআপ করে নিই, পরবর্তীতে দেখুন কাঁচের জারের সামনের অংশটি এখানেতে আমরা লাগিয়ে নিচ্ছি। তো ঠিক সেই মতো দেখুন এবারেতে কানেকশন মোটামুটি সার্কিট লাইটটি কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধুমাত্র কি একবার আপনাদের চেক করে দেখাবো যে এটা সত্যি কাজ করছে কিনা। তো চেক করার জন্য আমরা নিয়েছি দেখুন একটি 5 ভোল্ট চার্জারের একটি চার্জার নিয়েছি। তো এটি হচ্ছে একটি ডিসি 5 ভোল্ট চার্জার, আপনারা দেখেই বুঝতে পারছেন এবং 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ার লেখা আছে এবং আউটপুটে আমরা লাইটটিকে এখানে ইউএসবি প্লাগটি ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি এটি কেমন পরিমাণে ব্রাইটনেস দিয়ে জ্বলছে আপনারা দেখেই বুঝতে পারবেন। এবং আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এই ধরনের লাইটগুলো অর্থাৎ এইগুলি তৈরি করতে পারেন। তো আমার সামনে যে বোর্ডটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি 220 ভোল্টের বোর্ড, আপনারা দেখে বুঝতে পারছেন এবং এতে চার্জারটি লাগিয়ে দিয়ে দেখুন ভালো পরিমাণে ব্রাইটনেস জ্বলছে। এবং আপনারা কি চেষ্টা করলে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এটিকে বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে এটি সত্যি কাজ করছে কিনা।
এবং আরেকটি কথা বলে রাখি যে এই সম্বন্ধে যে ডিসি এই এই ধরনের নাইট ল্যাম্পগুলি আপনার নষ্ট এরকম কোনো খারাপ চার্জার পড়ে থাকলে, অর্থাৎ যে সমস্ত চার্জারগুলি ইউজ হয় না, বেকার পড়ে আছে বাড়িতে, সেই সমস্ত নষ্ট চার্জার দিয়ে এই ধরনের লাইটগুলি তৈরি করতে পারেন। তাহলে কি সেগুলো আপনার ব্যবহারের যোগ্য হয়ে উঠবে। এবং পরবর্তীতে আমি কি করব দেখুন, এতে যে আছে অর্থাৎ এগুলোকে সোল্ডারিং রডগুলোর সাহায্যে পুরোপুরি একদম সিল করে দেবে, যেন কোনোভাবে এটি টাচ না হয় বডির সাথে। তো ঠিক সেই মতো দেখুন আমি এখানেতে গ্লু গান দিয়ে এগুলোকে পুরোপুরিভাবে এখানেতে আমি কভার করে দিলাম, এবং দেখুন কভার করে দেওয়ার পর এরকম একটি লুক দেখাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন, এবং আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এই ধরনের একটি নাইট ল্যাম্প বাড়িতেই তৈরি করতে পারেন। সেরকম কিছু খরচ হবে না, শুধুমাত্র একটি নষ্ট 5 ভোল্টের চার্জার লাগবে, অর্থাৎ আউটপুটের প্লাগটি লাগবে, 220 ওহমের একটি রেজিস্টার অর্থাৎ 220 ওহম রেজিস্টার, এবং একটি RGB LED। মাত্র 5-10 টাকা খরচের মাধ্যমে এটি তৈরি করতে পারবেন খুবই সহজে। এবং আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগতে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য।